তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ, উনি খুঁজে পান না ওনার কি অপরাধ। আপনি বাংলার 2000 দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন, এরপর আপনি আপনার অপরাধ খুঁজে পান না। এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কাড়াকাড়ি হয়, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই। এর চেয়ে জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কের আর কি থাকতে পারে। আজকে 5ই আগস্ট বিপ্লবের 6 মাস পূর্তি হচ্ছে, এই উপলক্ষে নাকি পলায়ত নেত্রী তিনি বক্তব্য দিবেন। তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ, উনি খুঁজে পান না ওনার কি অপরাধ। আমরা জানি কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বিতাড়িত করেছিলেন, তো ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল, আমার কি অপরাধ, আমি আদমকে কেন সেজদা করব। কাজে আদমকে সেজদা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি। আপনি বাংলার 2000 দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন, এরপর আপনি আপনার অপরাধ খুঁজে পান না। এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে। এই জন্য যদি আজকে বক্তব্য দেনই, তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন, এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই 164 জাতির সামনে আপনারা করবেন। সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন, তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে। যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে, আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে, এই ধরনের গাঁজাখুরি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয়। এই জন্য ভারতকেও বলবো, বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনারা বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না। আরেকটি কথা, যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গা দিয়ে এই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসররা তারা মাথা তুলে দাঁড়াবার বা উকি দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিভৃত সময়ে। তো এই সময়ে আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো, ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে। বাংলাদেশের 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ আছে, এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন, যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী, কোনো পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না।